এভরিওয়ান, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে বায়োলজিতে আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা আমরা 6 থেকে 10 অবধি প্রায় প্রত্যেকটা ক্লাসেই সিবিএসই হোক আইসিএসই হোক সব বোর্ডেই পড়ে থাকি, আর সেটা হচ্ছে সেল। তো প্রথমে আমরা জেনে নেব যে সেল কাকে বলে। সো সেলের ডেফিনেশন মেনলি আমি লিখে দিই ফার্স্টে। সেল is the basic structural and functional unit of life. তো এই লাইনটার মানে আমরা কি বুঝি, যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই। আমরা যখন ঘর বানাই, যে কোনো ঘর, তো ঘর বানাতে গেলে আমাদের যে বেসিক রিকোয়ারমেন্ট সেটা কি? ইট বা ব্রিক্স। কেমন? তো ঘর যেমন আমাদের ব্রিক্স ছাড়া তৈরি হওয়াটা পসিবল নয়, ঘর বানাতে গেলে আমাদের ব্রিক্স লাগবে। ব্রিক্স কিভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করব? একটার ওপর এরকম আরেকটা করে আমরা ব্রিক্সের অ্যারেঞ্জমেন্ট করব, রাইট? তো সেরকমই আমাদের যে বডি স্ট্রাকচার, আমাদের গোটা বডি স্ট্রাকচারটা আমাদের সেল দিয়ে তৈরি। জাস্ট লাইক a home is made of bricks, our body structure is completely made up of cells. ওকে, তাহলে সেল যে আমাদের স্ট্রাকচারাল ইউনিট সেটা আমরা বুঝলাম। এবারে আসছি ফাংশনাল ইউনিট অফ লাইফ। ফাংশনাল কেমন করে? কেননা আমাদের বডিতে যেমন অর্গানস আছে, অর্গান সিস্টেম আছে, যে এক একটা অর্গান কি করে, এক একটা স্পেসিফিক ফাংশন করে, মানে কাজ করে, তাই তো? সেরকমই আমাদের যে সেলও আমাদের বিভিন্ন রকম আছে, বিভিন্ন রকম সেল অর্গানিলস আছে। তো সেগুলোর ব্যাপারে আমরা পড়বো এই সেশনে এক এক করে ডিটেলসে। তো যেটা বলছিলাম, তো সেলের যেই বেসিক কম্পোনেন্টস আছে সেগুলো আমাদের এক একটা কম্পোনেন্ট বা এক একটা সেল অর্গানিল যেটা মেনশন করলাম, যেটার ব্যাপারে আরো ডিটেলে আমি তোমাদেরকে পড়াবো, সেই এক একটা অর্গানিল এক একটা ফাংশন পারফর্ম করতে, মানে এক একটা জিনিসের এক একটা স্পেসিফিক কাজ থাকে। তাই জন্যই আমাদের সেলকে বলে ফাংশনাল ইউনিট। তাহলে এই লাইনটার মানে আশা করি সবাই বুঝতে পেরেছো, দ্যাট সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তাহলে আমরা জানলাম সেলের ডেফিনেশনের ব্যাপারে, সেলের যে বেসিক ডেফিনেশন। এবারে আমরা জেনে নেব সেলের ভ্যারাইটির ব্যাপারে। তো যেটা মেইনলি আমি এখানে বলতে চাই, যেমন আমরা আমাদের এনভায়রনমেন্টে বেরোলে আমরা বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের শেপ, সাইজ, সমস্ত কিছুই দেখতে পাই, রাইট? তো সেরকমই তো সেল কি দোষ করলো এখানে, তাই না? সেলেরও তো শেপ, সাইজ, ভ্যারাইটি এগুলো তো হওয়া দরকার, তাই না? সেও তো ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার বডি, রাইট? তো তাই জন্য যেরকম আমরা বিভিন্ন রকম শেপ, সাইজে বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাই আমাদের সারাউন্ডিং বা এনভায়রনমেন্টে, সেরকম আমাদের বডির ভেতরে যে সেল প্রেজেন্ট আছে সেই সেলেরও বিভিন্ন রকম শেপ, সাইজ, ভ্যারাইটি আছে। আমরা দেখে নেবো এক এক করে তার শেপ, সাইজ আর ভ্যারাইটি কেমন। দেখো, এখানে আমি বিভিন্ন রকম সেল তোমাদের সুবিধার জন্য এঁকেছি। তো সেলের অনেক রকম শেপ হতে পারে, বাইকনকেভ, স্ফেরিক্যাল, ওভাল, এগুলো হচ্ছে মেনলি আমাদের কিছু সেলের শেপ। কেমন? বাইকনকেভ মেনলি আমাদের কোন সেলগুলো হয় কেউ বলতে পারবে বডিতে? মেন আমাদের যে হেমোগ্লোবিন ক্যারিয়ার, আরবিসি, মানে রেড ব্লাড সেলস। আরবিসি শেপ হচ্ছে মেনলি আমাদের বাইকনকেভ ইন নেচার, মানে একটু গোল মতন থাকে আর একটু ভেতরের স্ট্রাকচারটা একটু এরকম কার্ভ টাইপের বেঞ্চ মতন থাকে, ডিপ্রেশন মতন। তাই জন্য ওকে কি বলা হয়? বাইকনকেভ সেলস। ওকে, মানে আরবিসি শেপ হচ্ছে বাইকনকেভ। সেমনি আমাদের ওভাল শেপও হয়, আমাদের স্ফেরিক্যাল শেপও হয়, আর সেরকম আমাদের নার্ভ সেলও হয়। নার্ভ সেল হচ্ছে আমাদের মোস্ট লংগেস্ট সেল ইন আওয়ার হিউম্যান বডি। ঠিক আছে, যদি তোমাদের এরকম ধরো কোয়েশ্চেন আসতেই পারে যে which is the most longest cell of our human body, answer will be nerve cell, যেটা এতটাই লম্বা
যে আমাদের এই আঙ্গুলের নখের টিপ থেকে আমাদের ডাইরেক্ট স্পাইনাল কর্ড অব্দি যায়। দিস মাচ এক্সটেনশন দে হ্যাভ, এতটাই লংগেস্ট সেল। আর ডাইরেক্ট নার্ভ সেলের কাজ কি? নার্ভ সেল আমাদের ডাইরেক্ট ইম্পালস সেন্ড করে আমাদের ব্রেনে, যেটা আমাদের কাজগুলো করতে সুবিধা প্রোভাইড করে, যে হ্যাঁ এই টাইমে আমাদের এই কাজটা করে তুলতে হবে। দ্যাট ইজ অল বিকজ অফ আওয়ার নার্ভ সেল। কেমন? তাহলে আমরা এখানে পড়লাম সেলের বিভিন্ন শেপ, সাইজ আর ভেরিয়েশনের ব্যাপারে। এবারে আরো দুটো জিনিস আমি এখানে মেনশন করতে চাই, দ্যাট ইজ লার্জেস্ট সেল অ্যান্ড স্মলেস্ট সেল। আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য লার্জেস্ট সেল। তাহলে এটা কিন্তু আমি হিউম্যান বডি মেনশন করিনি, হিউম্যান বডিরও লার্জেস্ট সেল স্মলেস্ট সেল আছে, আমি ওটাতে পরে আসছি। আগে ইন জেনারেল লার্জেস্ট সেল মানে সব থেকে বড় সেল আমরা কোনটা দেখতে পাই সেটা আমি এখানে বলছি, দ্যাট ইজ অস্ট্রিচ এগ। অস্ট্রিচ এগ হলো আমাদের সব থেকে বেশি লার্জেস্ট সেল টিল নাও, ঠিক আছে? তো লার্জেস্ট সেল যেরকম আছে আমাদের, নিশ্চয়ই স্মলেস্ট সেলেরও থাকার দরকার, তাই না? স্মলেস্ট সেল কি হবে? স্মলেস্ট সেল হচ্ছে পিপিএলও। পিপিএলওর ফুল ফর্ম কি? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এখনো অব্দি আমাদের সব থেকে লার্জেস্ট সেল, স্মলেস্ট সেল। সবাই তোমরা নোট করে নাও, কেননা এই কোশ্চেনও তোমাদের এমসিকিউ ফর্মে বা অবজেক্টিভ ফর্মে 1 মার্কসে আসতেই পারে, এগুলো ইম্পর্টেন্ট। লার্জেস্ট সেল হলো আমাদের অস্ট্রিচ এগ, আর স্মলেস্ট সেল আমাদের পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। কেমন? তাহলে এটা গেল আমাদের ইন জেনারেল। এবারে যেটা আমি তোমাদের বললাম ওটাতে আসছি, হিউম্যান বডিতে লার্জেস্ট সেল স্মলেস্ট সেল কোনটা হয়? হিউম্যান বডি, আমি ওপরে ছোট্ট করে একটা হেডিং করে দিচ্ছি। হিউম্যান বডিতে লার্জেস্ট সেল হচ্ছে আমাদের ওভাম, আর স্মলেস্ট সেল হচ্ছে স্পার্ম। এগুলো মেনলি আমাদের গ্যামেটস করেও বলা যেতে পারে, আর সেলও বলা হয়। এই সেলের থ্রুতে আমাদের রিপ্রোডাকশন মেনলি পসিবল হয়। তাহলে লার্জেস্ট সেল হচ্ছে হিউম্যান বডিতে, স্পেসিফিক্যালি আই এম মেনশনিং দ্য টার্ম ইন হিউম্যান বডি। হিউম্যান বডিতে লার্জেস্ট সেল হচ্ছে ওভাম, আর স্মলেস্ট সেল হচ্ছে স্পার্ম। আর ইন জেনারেল কি বললাম? লার্জেস্ট সেল অস্ট্রিচ এগ, আর স্মলেস্ট সেল হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ওকে, তাহলে আমরা সেলের ডেফিনেশনের ব্যাপারে জানলাম, সেলের টাইপস এর ব্যাপারে জানলাম, ভ্যারাইটি শেপস এর ব্যাপারে জানলাম, লার্জেস্ট সেল কোনটা, স্মলেস্ট সেল কোনটা জেনারেলে, হিউম্যান বডিতে সেগুলোর ব্যাপারে জানলাম। এবারে আমরা সেল পড়াতে পড়াতে তোমাদেরকে একটা টার্ম মেনশন করেছিলাম, কি না? সেল অর্গানিক্স। মানে সেলুলার অ্যাক্টিভিটিস এর জন্য যারা অর্গান হিসেবে কাজ করে, সেলুলার অ্যাক্টিভিটি ক্যারি আউট করার জন্য, মানে সেলের যে মেন কাজটা সেটাকে ক্যারি আউট করার জন্য, সেটাকে বলা হয় কি? আমাদের সেল অর্গানিক্স। এবারে আমরা একে একে আমাদের যে সেল অর্গানিক্স গুলো আছে সেগুলোর ব্যাপারে ডিসকাস করে নেব। ফার্স্ট কি? আমাদের সেল মেমব্রেন, ঠিক আছে? সেল মেমব্রেন হচ্ছে আমাদের সব থেকে আউটার কভারিং অফ সেল, যেটা কিনা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। এবার সেমি পারমিয়েবল মেমব্রেন মানে কি? বলে যারা তোমার কিছু আইটেমসকে, মানে কিছু যেমন ধরো ওয়াটার বা যে কোনো সলভেন্ট বা যে কোনো ম্যাটেরিয়াল, মানে কিছু খুবই সিলেক্টিভ ম্যাটেরিয়ালকে সেলের থ্রুতে পাস করতে দেবে। ও যদি একটু অন্যরকম কোনো ম্যাটেরিয়াল দেখে বা ফরেন ম্যাটেরিয়াল দেখে, ও কিন্তু পাস করতে দেবে না। তাই জন্য সেল মেমব্রেনকে কি বলা হয়? সেমি পারমিয়েবল মেমব্রেন। কেমন? এটা হচ্ছে মেন আমাদের সেল মেমব্রেনের ফাংশন। আর অবভিয়াসলি একটা বাইরের লেয়ারে থাকে, তাই জন্য আমাদের একটা প্রোটেক্টিভ লেয়ার কভারিং দেয়, ঠিক আছে? সেল মেমব্রেন থাকে হচ্ছে আমাদের অ্যানিমাল সেলস, অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেলে। আমি প্ল্যান্ট সেল অ্যানিমাল সেলের মধ্যেও ডিফারেন্স তোমাদের বলে দেবো, চিন্তা করো না।
তো সেল মেমব্রেন থাকে হচ্ছে অ্যানিমাল সেলের। এবারে প্ল্যান্ট সেলের আরেকটা এক্সট্রা আউটার কভারিং থাকে, সেল ওয়াল। প্লান্ট সেল অ্যানিমাল সেল দুটোতেই সেল মেমব্রেন থাকে, কিন্তু সেল ওয়াল থাকে হচ্ছে শুধুমাত্র প্ল্যান্ট সেলে, এটা কিন্তু অ্যানিমাল সেলে থাকে না। সেল ওয়ালে সেলুলোজ থাকে, যেটা একটা এক্সট্রা আউটার কভারিং বা আউটার প্রোটেকশন হিসেবে আমাদের প্ল্যান্ট সেলকে দিচ্ছে। কেমন? এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট হচ্ছে আমাদের কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে আমাদের এই যে ধরো এটা একটা সেল আছে, সেলের এই যে ইনার কম্পোনেন্টটা, এই যে ইনার ওয়ালটা, এই জায়গাটাকে বলে গিয়ে হচ্ছে সাইটোপ্লাজম। কেমন? মানে সাইটোপ্লাজমই মেনলি আমাদের যত তোমার সেল অর্গানিজ আছে সবাইকে ধরে রেখেছে। নেক্সট কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আরেকটা জিনিস বলা হয়, কি বলতো? ব্রেন অফ দি সেল। নিউক্লিয়াসকে ব্রেন অফ দি সেলও বলা হয়। কেন ব্রেন অফ দি সেল বলা হয়? কেননা নিউক্লিয়াস সেলের যত যাবতীয় অ্যাক্টিভিটিস আছে সব কিছু কন্ট্রোলে রাখতে সাহায্য করে। আমাদের বডির ফাংশনস, হরমোন সিক্রিয়েশন যেমন আমাদের ব্রেন কন্ট্রোল করে, তেমন আমাদের সেলুলার অ্যাক্টিভিটিসও আমাদের কে কন্ট্রোল করে? নিউক্লিয়াস কন্ট্রোল করতে হেল্প করে। তাই জন্য নিউক্লিয়াসকে আমাদের কি বলা হয়? ব্রেন অফ দি সেল। আরেকটা ফাংশন আছে নিউক্লিয়াসের, নিউক্লিয়াস আমাদের জেনেটিক কম্পোনেন্ট, যে ডিএনএ আরএনএ এগুলো তোমার বানাতে হেল্প করে। মানে ডিএনএ সিনথেসিস, আরএনএ সিনথেসিস এগুলো তোমার নিউক্লিয়াসে মেনলি তৈরি হয়। কেমন? এটা গেল নিউক্লিয়াস। নেক্সট হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার এতটাই ছোট যে আমরা মাইক্রোস্কোপের আন্ডারে ওটাকে দেখতে পাই। কেমন? আমরা শুধু মাইক্রোস্কোপিক ভিউয়েই ওটা দেখতে পাবো। কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও দুটো ভাগ হয়, কি না? এসিআর আর আরইআর। আমি এখানে জায়গা নেই তাই উপরে লিখছি আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এসিআর হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেমন? আরইআর মেনলি আমাদের প্রোটিন তৈরি করতে হেল্প করে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এসিআর আমাদের লিপিডস মানে ফ্যাট তৈরি করতে হেল্প করে। এটা হচ্ছে এসিআর এর ফাংশন। তো আরইআর হেল্পস ইন প্রোটিন সিনথেসিস এন্ড এসিআর হেল্পস ইন লিপিড সিনথেসিস। কেমন? এটাও নোট বানিয়ে লিখে রাখো, পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। কেননা মাইটোকন্ড্রিয়া আমাদের মেনলি এটিপি, এটিপি হচ্ছে সেলের এনার্জি, এটিপি প্রোডাকশনে হেল্প করে। এটিপির ফুল ফর্ম হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি যেটা হচ্ছে আমাদের যেমন ইন্ডিয়ার কারেন্সি হচ্ছে মানি, সেরকম হচ্ছে আমাদের এনার্জির কারেন্সি এটিপি কে বলা হয়, যেটাতে আমাদের মাইটোকন্ড্রিয়া হেল্প করে। তো মাইটোকন্ড্রিয়া মেনলি আমাদের এনার্জি প্রোডাকশনে যেহেতু হেল্প করছে, তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমাদের বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। ওকে, তো আমরা 2 মিনিটের একটা সামারি ব্রেক, যে আজকে আমরা কোন কোন টপিক কভার করলাম। ফার্স্ট আমরা জানলাম সেলের বেসিক ডেফিনেশন, that cell is the basic structural and functional unit of life. নেক্সট আমরা কি জানলাম? সেল সাইজ, শেপ, ভ্যারাইটি, স্মলেস্ট, লার্জেস্ট সেল। আর লাস্ট আমরা জানলাম সাম সেল অর্গানিলস, সাম সেল অর্গানিলস।
সাম সেল অর্গানিজ এই কারণেই বললাম, কেননা এখনো আমাদের আরো কিছু সেল অর্গানিল আর তারপরে সেল থিওরি আর প্ল্যান্ট সেল অ্যানিমাল সেলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স, এই পোর্শন গুলো আমাদের কভার করা এখনো বাকি আছে। তো আজকের জন্য এতটাই থাক, আমরা নেক্সট পার্ট নিয়ে খুব শিগগিরই আসবো। থ্যাংক ইউ।